প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নন্দন টিভির আপনার কেরিয়ার অনুষ্ঠানে। আমি ইমাম উদ্দিন। আমাদের আজকের আলোচনার বিষয় এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট। মানে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট বলতে আমরা কি বুঝি? এখানে কিভাবে আসলে আপনি কত টাকা বেতন পাবেন, কি সুযোগ সুবিধা পাবেন, আপনার কি নিয়ম নীতি মেনে চলতে হয় একজন এমপ্লয়ারের, যার যেখানে আপনি কাজ করবেন, আপনার কি অধিকার, এই বিষয়গুলো বেসিক্যালি এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট আছে। এই অ্যাক্টটা আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব অন্টারিওর উপর ভিত্তি করে। তো আপনার এই নন্দন টিভির আপনার কেরিয়ার অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করি এমপ্লয়মেন্ট রিলেটেড কিছু ইনফরমেশন দেয়া। আপনি কিভাবে জব সার্চ করবেন, আপনার কিভাবে জব পেতে আপনার হেল্প হবে, আপনার রেজিউমিটা কেমন হবে, আপনার ইন্টারভিউ কেমন হবে, আপনার টুলস টেকনিক্সগুলো কি। তো এটার সাথে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্টেরও একটা যথেষ্ট যোগসূত্র আছে। সেজন্য আমরা ভাবছি যে এই এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্টটা আমাদের প্রত্যেকটা যারা আমরা এই জব মার্কেটে আছি বা আমরা যারা জব করছি সবারই জানা দরকার। কারণ আমরা যদি এই ইনফরমেশনগুলো না জানি তাহলে আমরা কিন্তু নিজেরা হয়তো ঠকতে পারি বা বিভিন্ন রকম প্রতারণার শিকার হতে পারি। আমি প্রতারণা শব্দটা উচ্চারণ করলাম এই কারণে যে আমাদের কমিউনিটিতে অনেক এমপ্লয়ার আছেন বা অনেক যারা জব মার্কেটে আছেন যারা আসলে অনেক ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত। এইটার একটা অন্যতম কারণ হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট সম্পর্কে তাদের যথাযথ ধারণা না থাকা। তো এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট অন্টারিওতে প্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন আপনার একটা মিনিমাম স্যালারি আছে এখানে, যেটা আপনাকে একজন এমপ্লয়ার দিতে বাধ্য। এর কমে যদি দেয় সেটা আইনের বত্যয় আপনাকে, যেমন 1655 এই মুহূর্তে অন্টারিওতে মিনিমাম স্যালারি, এটা থেকে আপনার এবার বেশি হতে পারে। এটা হচ্ছে একদম প্রথম একটা বিষয় যে আপনার স্যালারি হবে $16.55 পার আওয়ার। এটা প্রথম। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কত আওয়ার্স কাজ করবেন এক সপ্তাহে। আপনি সর্বোচ্চ 44 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন এই $16.55। কিন্তু আপনি যদি এরপরে সপ্তাহে আরেক 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা কাজ করেন, আপনাকে যদি আবার 1655 দেয় সেটা কিন্তু আপনার হবে না। আপনাকে তখন 1.5 টাইমস দিতে হবে। ধরুন ফর এক্সাম্পল আপনি $20 করে ঘন্টায় ইনকাম করছেন, $44 44 আওয়ার 44 আওয়ার্স কাজ করছেন একটা সপ্তাহে, কিন্তু আপনার এমপ্লয়ার বলল যে তোমাকে ওভারটাইম করতে হবে আরো 10 আওয়ার, তখন আপনাকে বেতন দিতে হবে $30 করে, মানে 1.5 টাইমস হায়ার পরবর্তী আওয়ার্সগুলোর জন্য। $44 পরে যত 44 আওয়ার্সের পরে যত আওয়ার্সগুলো করবেন আপনি 1.5 টাইমস আপনাকে দিতে হবে। এটা এখানকার আইন, এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড। আরেকটা বিষয় হচ্ছে ব্রেক। আপনি কয় ঘন্টা একটানা কাজ করতে পারবেন। এটা অনেকেই জানে না, যে চিন্তা করলো 7-8 ঘন্টা কাজ করলো, কিন্তু না, আপনাকে 5 ঘন্টা পর আপনাকে 30 মিনিটস মিনিমাম আপনাকে দিতে হবে একটা ব্রেক টাইম। 5 ঘন্টার পর আপনি যদি টানা 6 ঘন্টা কাজ করান, 7 ঘন্টা, এটা ইল্লিগাল। আপনাকে 5 ঘন্টার পর মিনিমাম 30 মিনিটস আপনাকে ব্রেক দিতে হবে এবং আপনাকে 11 কনজিকিউটিভ আওয়ার্স আপনাকে ব্রেক দিতে হবে। যে আপনি একটা কাজ করে গেলেন, আজকে ধরেন সন্ধ্যা 5টায় শেষ করলেন, আপনার আবার আগামীকাল সকালে আপনি যে কাজটা করতে আসবেন এর ভিতর 11 ঘন্টার একটা গ্যাপ থাকতে হবে। 11 ঘন্টার আগে যদি আপনাকে ডাকে তখন আপনার স্যালারিটা মানে বেশি হতে হবে এবং আপনি এগ্রি করতে হবে, কিন্তু আপনাকে মিনিমাম 11 ঘন্টা আপনাকে করতে হবে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট। পাবলিক হলিডে একটা বিষয় আছে, যে আপনি যখন এখানে দেখা গেল যে সরকারি বন্ধ আছে, সিভিক হলিডে আছে, যেমন আগামী 5 তারিখ এখানে কানাডাতে সিভিক হলিডে, দেখা গেল যে কেউ এখানে কাজ করছেন কোনো একটা গ্রোসারি দোকানে অথবা একটা রেস্টুরেন্টে বা কোথাও, আপনাকে যে বেতনটা দিচ্ছে 1655 বা বেশি, তখন আপনাকে ওই দিন কাজ করলে আপনাকে ডাবল বেতন দিতে হবে। আপনাকে ধরেন $20 আপনি পাচ্ছেন, আপনাকে $40 দিতে হবে পাবলিক হলিডেতে। যদি আপনাকে $40 কম দেয়, $20 যদি আপনার বেতন হয়, তাহলে এটা ইল্লিগাল। আপনার 1655 পান, আপনার সেটা ডাবল যদি $32-33 সামথিং হয় সেটাই দিতে হবে, এর কম দিলে ইল্লিগাল, যেটা পাবলিক হলিডেজ। তো কানাডাতে অন্টারিওতে এরকম পাবলিক হলিডেজ আছে 9 দিনের মতন, এই বছর 9 দিনের মতো আছে পাবলিক হলিডেজগুলো। এগুলোতে আপনাদের এই স্যালারিটা আপনার
যদি আপনি কাজ করতে চান, আর না হলে আপনাকে সেটা ছুটি হিসাবে কাউন্ট হবে, কিন্তু আপনাকে সেই ছুটির দিন বেতন দিতে হবে। আপনি যে কাজ করছেন আপনার এগ্রিমেন্টে ওইভাবে। আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর একটা বলে কথা আছে, যদি সেরকম হয় তখন বেতন দিবে না, কিন্তু আপনি যদি রেগুলার এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনাকে বেতন দিতে হবে, ছুটি দিতে হবে। এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ভ্যাকেশন পে। যারা চাকরি করেন তারা অনেকেই জানেন যে ভ্যাকেশন পে আপনাকে দিতে হবে। আপনি যে বেতনটা পাচ্ছেন তার 4% আপনাকে ভ্যাকেশন পে দিতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী, আইন অনুযায়ী। এই 4% ধরেন একজন $1000 ইনকাম করলো, তাকে $40 এক্সট্রা দিতে হবে। এটাকে বলে ভ্যাকেশন পে। আপনাকে যদি এটা আরও বিভিন্ন ক্যালকুলেশন আছে। আপনি যদি 12 মাস কাজ করেন বা 1 বছর 2 বছর কাজ করেন, আপনি এরকম ভ্যাকেশন পে ভ্যাকেশনের ছুটি আপনার থাকতে হবে, আপনাকে দিতে হবে। যে পেইড ছুটি বলতে শুধু আপনি ছুটি নিয়ে চলে গেলেন, আপনাকে বেতন দিল না সেটা না, আপনাকে বেতন সহ সেটা দিতে হবে। আরেকটা জিনিস লিভ অফ অ্যাবসেন্স যেটা বলি, ধরেন কেউ হয়তো প্রেগনেন্ট হলো, উনি ম্যাটারনিটি লিভে যাবে, তো কতদিন উনি ছুটি পাবে? উনি 1 বছরের ছুটি দিতে হবে ওনাকে, ম্যান্ডেটরি। একজন ম্যাটারনিটি লিভে থাকলে তার কানাডার আইন হচ্ছে তার 1 বছর তিনি ছুটি পাবেন, এবং উইথ পে, মানে জব থেকে গেলেন। এখানে ম্যাক্সিমামই সেটা হয় ম্যাটারনিটি লিভে গেলে। এবং এটাকে আবার অনেক সময় শেয়ারও করা যায়। ধরেন একজন মা 2 মাস ছুটি নিল, বলল যে না আমি এই ছুটিটা আমার হাজব্যান্ড নেবে, হাজব্যান্ড আমার বাচ্চাকে টেক কেয়ার করবে। হাজব্যান্ডের জব থেকে তাহলে বাকি 10 মাস উনি ছুটি পাবেন, মা কাজ করলো, এরকমও হইতে পারে। মানে আইদার হাজব্যান্ড মানে একজন প্যারেন্ট ওইভাবে করে নিতে পারে। এটা হচ্ছে ধরেন লিভ অফ অ্যাবসেন্স। যেমন এছাড়া আপনার ধরেন কোনো ইমার্জেন্সি থাকতে পারে, যে কোনো একটা ইমার্জেন্সি, ফ্যামিলির কেউ কেয়ার গিভারের বিষয় থাকতে পারে, যে আপনার ইমিডিয়েটলি আপনাকে সেটা ছুটি দিতে বাধ্য, যে না তোমাকে ছুটি দেওয়া যাবে না, এখন আমার কাজ আছে, এটা বলা যাবে না। এটা এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট। তারপরে হচ্ছে আপনার জব থেকে আপনাকে টার্মিনেশন করলো, ধরেন আপনাকে বললো যে না আমরা আর এখানে তোমাকে রাখছি না, কিন্তু সেটার একটা রিজন দেখাতে হবে যে কি রিজনে আপনাকে, এটা কি মানে ওনাদের কাজের আর কোনো কাজ নাই, নাকি ওনাদের ফান্ড নাই, নাকি কি বিষয়, সেটাকে রিজন দিয়ে আপনাকে টার্মিনেট করতে হবে। উইদাউট রিজন আপনাকে টার্মিনেট করা যাবে না, এবং আপনাকে নোটিশ দিতে হবে যে কেন আপনাকে এই কাজটা নাই সেটা দিতে হবে। কেউ যদি ধরেন 5 বছর একটা কোম্পানিতে কাজ করে থাকেন, তাকে সেভারেন্স পে বলে একটা কথা আছে, যে তাকে সেই সেভারেন্স পেটা দিতে হবে। এটা এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্টে। আরেকটা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। যেমন প্রত্যেককে ইকুয়াল, বেতনের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, বৈষম্য করা যাবে না। যেমন আপনার চিন্তা করলেন যে একজন খুব ইয়াং তাকে আমি $20 দিলাম, আর একজন বয়স্ক লোক তাকে আমি $17 করলাম, কারণ ওনার শারীরিক শক্তি কম, এটা করা যাবে না। বা মহিলা, ওনাকে চিন্তা করলাম যে না ওনাকে আমি নিব না, কারণ উনি হয়তো এত ছুটি বা এত লিফটিং করতে পারবে না, কিন্তু সেই জন্য ওনার বেতন কম, সেটা হবে না। একই কাজের জন্য যদি যাকেই নেন একই ইকুয়াল পে করতে হবে। যদি এখানে ডিসক্রিমিনেশন করেন সেটা আইনের বর্তায়। এবং এটা আপনার যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ স্কিলস ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা সেই মিনিস্ট্রিতে আপনি কমপ্লেইনও করতে পারেন যদি আপনার এই ডিসক্রিমিনেশনের শিকার হন এবং এই এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট না মেনে চলে।